এই গ্রামেই যারা থাকেন বিভিন্ন বাড়িতে তাদের মধ্যে কয়েকজন থাকতে পারলেও অধিকাংশই গ্রাম ছাড়া। যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছে, ভাঙা হয়েছে পাঁচিল, তারপরে একাধিক ঘরের মধ্যে ভাঙচুর, লুটপাট করা হয়েছে। নববর্ষের প্রথম দিন কিন্তু আমরা উৎসব করি, আমরা পুজো পাঠ সব কিছুই করি, বাড়িতে 5-10টা লোকের খাওয়া দাওয়াও করি কমপক্ষে, না পারলেও। কিন্তু আজকে আমরা বাড়িতেই তো ঢুকতে পারছি না, আমরা কি করব বলেন। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। আতঙ্ক হয়ে আছে, আমরা কি করে বাড়িটা ঢুকবো, ভিতর খানখান হয়ে যাচ্ছে। যে দৃশ্য মনে পড়ছে আর আসছি, আর তখন ভিতর পা হাত কাঁপছে, আমরা বাড়ি থেকে তাকাতে পারছি না। ওই দৃশ্যগুলো মনে পড়ে আমাদের ওপরে খুব টর্চার করা হয়েছে। আমি এখনই এলাম যে দেখে আসি, তো এখন দেখে আমার পা হাত কাঁপছে। নতুন বছরটা এইভাবে দেখতে হচ্ছে শুরু, এইভাবে আমাকে নতুন বছরটা আমাদেরকে দেখতে হয়েছে। আমাদের সব শেষ হয়ে গেছে, আমাদের কিচ্ছু নাই, কিছু নাই। এমনকি একটু ভাত, যে আলু সিদ্ধ ভাত রান্না করে দেবো সেটাও আমার নাই এখন। এরকম হয়ে আছে, তো আমি কি করে ঢুকতে পারি বলেন এই বাড়িতে। আমার ছেলেগুলো তো দমটা বন্ধ হয়ে যাচ্ছিল, আমার ছেলেগুলো বলছে মা আর বাঁচবো না। আর আমাদের ওই ঘরে আমার বাড়ি বাঁচছে দরজাতে, আর আমরা দুজনে পিঠ লাগিয়ে আছি, আর ভিতর থেকে ধরে আছে, আর ওরা বাইরে থেকে ঠেলা মারছে। আমরা ভেবেছিলাম যে আর কাউকে দেখতে পাবো না, আর ওইখানে মনে হচ্ছে আমরা শেষ হয়ে গেলাম। কিন্তু পরে থেকে কয়েকটা লোক এসে আমাদেরকে জোর করে বার করে টেনে আমাদেরকে বার করলো যে কি তোমরা তাড়াতাড়ি পালাও, আর বাঁচতে পারবে না, কিছু দেখতে হবে না, তোমরা পালাও। সব কিছু শেষ করে দিয়েছে আমাদের, আমরা কিভাবে বাঁচবো বলেন। যতদিন কেন্দ্র বাহিনী আছে ততদিন আমাদের একটু হয়তো ভরসা আছে, আবার কেন্দ্র বাহিনী চলে গেলে ফের হয়তো অত্যাচার করবে। পুলিশের উপরে ভরসা রাখতে পারছি কোনো ভরসা নাই। 8-10টা মোবাইল থেকে বারবার ফোন করা হয়েছে, শুধু এই আসছি আর আসছি, কোনো মুহূর্তে ওরা আসেনি। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সবার আছে, তবে আইন হাতে নেবেন না, পা দেবেন না প্ররোচনায়। অশান্তি বন্ধে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন, বাট প্লিজ দয়া করে সে যেই হোক, ABCDEF যেই বা হোক, আইন কখনো হাতে তুলে নেবেন না। আইনের জন্য তো আইনের রক্ষক আছে, আইনের ভক্ষক তো দরকার নেই। তাই আপনাদের অনুরোধ করব, কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে, তাই তো আসল জয় হয়। হিংসায় বিধ্বস্ত মুর্শিদাবাদ, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তৃণমূলের তুলনা টানলেন শুভেন্দু অধিকারী। আনসারুল বাংলার মতোই বিপজ্জনক তৃণমূল কংগ্রেস, রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট চাই, সরব বিরোধী দলনেতা। বাংলার জন্য শুধু নয়, দেশের জন্য বিপজ্জনক, এবং তার সাথে সাথে সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে, তাহলে ক্যানিং, গোসাবা বাসন্তী, মিনাখা হাড়োয়া, জলঙ্গি রানীনগর, সুতি শামসেরগঞ্জ, কালিয়াচক থেকে দিনহাটা, এমন 50-এর বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে। ইভেন কলকাতাতেও মেটিয়াবুরুজ, বন্দর, ফলতা, মগরাহাট, যেখানে শতাংশের বিচারে হিন্দুরা 50-এর কম। মোহাম্মদ আলী জিন্না যা ছিল ঠিক তার কার্বন কপি হচ্ছে মমতা ব্যানার্জি। তাই জিহাদিরা জিন্নার কার্বন কপিতে আস্থা রাখবে, হিন্দুদের ভোট দিতে দেবে না।